আজকে মৌলিয়াজার ৩ আসনের এমপি এম নাসির রহমান সাহেব বক্তব্য রাখছেন সংসদে। আপনারা কারা কারা তাইনোর ফুল বক্তব্য দেখছেন? প্রায় 11.5 মিনিটের বক্তব্য। এই দেখুন। জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে 800 একর জমির উপর ব্রিটিশ আমলে তৈরি করা এয়ারপোর্ট আছে, যা এখন বিমান বাহিনীর নিয়ন্ত্রণে। সেখানে বিমান বাহিনী কিছু ট্রেনিং প্রদান করা হয়। পাকিস্তান আমলে এটি বেসামরিক বিমান চলাচলের জন্য ব্যবহৃত হতো, কিন্তু স্বাধীনতার পর 1972 সালে বিমানের অপ্রতুলতার কারণে বিমানবন্দরটি পরিত্যক্ত করা হয়। শমশেরনগর এয়ারপোর্টটি যশোর বিমানবন্দরের আদলে নির্মাণ করা হলে এবং বাংলাদেশ বিমান ও বেসরকারি বিমান সংস্থাগুলি এখানে যৌথভাবে সপ্তাহে অন্তত 4 দিন ফ্লাইট পরিচালনা করলে পর্যটক ছাড়াও জেলার বিপুল প্রবাসী জনসাধারণ ভীষণভাবে উপকৃত হতো। শমশেরনগরের বিমানবন্দর নিয়ে আলাপ আলোচনা করছে, কিন্তু অন্যান্য এমপির মধ্যে আর তাইনোর মধ্যে ব্যবধান কিতা, অন্যান্য নেতার মধ্যে তাইনোর মধ্যে ব্যবধান কিতা আপনারা লক্ষ্য করছেন বা বুঝতে পারছেন? কিতা ব্যবধান হইল এই জিনিস। মাননীয় সদস্য জনাব নাসির রহমান, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, আমি বিনয়ের সঙ্গে তার সাথে একটু ডিসএগ্রি করতে চাই। এবং এখানে দেখা যাচ্ছে যে বিমান বাহিনী থেকে ওনাকে বোধহয় কিছু ইনপুট দেওয়া হয়েছে, যেটা এখানে উনি উল্লেখ করেছেন যে বিমানবন্দরটি আর ভারতের কাছাকাছি, এই জন্য বিমান চলাচলে আছে, ডেঞ্জার আছে। মাননীয় স্পিকার, পাকিস্তান আমলে 1948 সাল থেকে 1971 সাল পর্যন্ত যে পাকিস্তানের সাথে ভারতের চরম বৈরী সম্পর্ক ছিল, সেই সময় প্রতিদিন পিআইএ ফ্লাইট এই শমশেরনগর এয়ারপোর্টে পরিচালনা হতো। সেখানে তখন তো বিমানে বা এয়ারপোর্টের বা ইন্ডিয়ার বর্ডারের কাছে এটা কোনো ছিল না। এবং মাননীয় স্পিকার, আপনি হয়তো জানেন, আগরতলা এয়ারপোর্টটি একেবারে বাংলাদেশের বর্ডারের উপরে, একেবারে বর্ডারের লাইনের সাথে, একেবারে রানওয়ের এক মাথা বর্ডারের সাথে লাগানো। এমনকি ওদের যে লাইট পোস্টগুলি পরবর্তীতে হাসিনা সরকারের সময় বাংলাদেশের জায়গা থেকে করে নিয়ে লাইট পোস্টগুলি লাগানো হয়েছে। তো বিমান বাহিনী থেকে ওনাকে যে ইনপুটটা দিয়েছে, এটা কিন্তু সঠিক না যে এটা ইন্ডিয়ার কাছাকাছি আছে এবং পাকিস্তান আমলে এটা ব্যবহৃত হয়েছে, 1 নম্বর। 2 নম্বর হলো, ওখানে জমি হলো মোট 804 একর। মাননীয় সদস্য, দয়া করে সরাসরি একটা প্রশ্ন করে ফেলেন, স্টেটমেন্টে না যায়। আমি প্রশ্ন আসছি, ওনাকে কিছু জিনিসটা আমাকে একটু করতে হবে যে 804 একরের মধ্যে বিমান বাহিনীর কাছে আছে 622 একর। তো বাকি জমিগুলি কোথায়? বাকি আর বিমান বন্দর স্থাপন করার জন্য তো এত বড় জায়গা প্রয়োজন নাই। আমি মাননীয় মন্ত্রীকে করতে চাই যে সময়ের ব্যাপার, এখানে সময় নাই। সময় যদি দেন, আমাদের মৌলভীবাজারে পৌঁছানোর মতন একমাত্র সড়কপথ, যেটা এখন আপনার 6 লাইন সুপার হাইওয়ে কাজ চলছে, সেখানেও এখন 4 ঘন্টা রাস্তা 6 ঘন্টা 7 ঘন্টা লাগে। তো এই বিমানবন্দরটা ওনারা যদি একটু দেখেন, যেহেতু রানওয়ে অলরেডি এক্সিস্ট করে, সেটা একটু প্রায়োরিটি বেসিসে মাননীয় মন্ত্রী এটাকে করতে পারেন কিনা, আমি ওনাকে স্বনির্ভর অনুরোধ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, উনি প্রশ্ন করেছেন যে একটু তাড়াতাড়ি করা যায় কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার মাননীয় সংসদ সদস্য তাড়াতাড়ি করতে বলছে। তাড়াতাড়ি তো আমরা চাবই, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো চাচ্ছেন যে কোনো কাজ যাতে আমরা তাড়াতাড়ি করতে পারি। তো সব কাজেরই একটা সময় সীমা থাকতে হয়, সেভাবে আমরা করে যত দ্রুত করা যায় চেষ্টা করব। আর প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে, কোনো কাজ করতে গেলে হঠাৎ করে কোনো কাজই তর্ক করা, মুখের উপরে কথা কোয়া। কিরকম? আপনি যে জিনিসটা পাইছেন, আপনার বিমানবন্দর থেকে যে জিনিসটা দেওয়া হয়েছে, এই জিনিসটা ভুল, এটা এরকম না, এত লেট হইতো ওখানে খাম, দ্রুত আমার চাই। এই ধরনের কথা কিন্তু সব এমপির হওয়ার মতন শক্তি নাই, সাহস নাই, সবে এলাকান সব নেতায় হইতে পারতো না। তাইনোর ভিতরে এই জিনিসটা আছে। নিজ এলাকার লাগি জোরে একটা জিনিস আনা, আমার এটা জলদি করো, তাড়াতাড়ি দো, হ্যাঁ তুমি এই জিনিসটা পাইছো রিপোর্ট, এটা ভুল, এটা এরকম না। এই ধরনের কথা কিন্তু সব এমপি হয় না। আগের কিন্তু অনেক এমপি নেতা হলতে এই ধরনের কথা হইতো, বড় বড় এমপি মন্ত্রী হলতে লগে তর্কাতর্কিও করতো। তারা সৎ সাহস আছে যে আপনার ধারণা ভুল, আপনি ইলাখান কই রাখেন, আপনি ইলাখান ইলে হইতো না, এটা ইলাখান হইতো না, না না এটা আমার দরকার, তাড়াতাড়ি দো। ওখান করে এমপি মন্ত্রী এরা হইল কি কলা গেছল্লা খান, খালি মানুষ দেখাইবার লাগি বক্তব্য দিব, কাগজ একটা লইয়া ফরিয়া যাইব, পাল্টা জবাব দিত নাই। পাল্টা জবাব দেওয়ার মতন নেতাও হল এখন আস্তে আস্তে কমে গেছে, তেলবাজ হল বাড়ি গেছে। আর তেলবাজর কিতা জাননি, জনপ্রিয়তা বেশি থাকে। আর এই ধরনের নেতা হল তোর কিতা জাননি, জনপ্রিয়তা কম থাকে আর মানুষের আর বালা পায় না, কিন্তু বেশি কারণ তারা উচিত কথা কইলা। এই যে টাইম পাল্টা উঠিয়া কইলা যে আপনি যে রিপোর্ট পাইছেন এটা ভুল, বিমান বাহিনী থেকে যেটা দইছে এটা ভুল,
এটা আন্তাজি এই ধরনের কিন্তু কথা কইতো না এবার এত লেট হইতো ওখানে এটা তাড়াতাড়ি করিয়া দরকার এই ধরনের কথা কিন্তু সবে কইতো না হ্যাঁ দল হইতে পারে আমরা বিরোধী দল হইতে পারে বাট যার ভিতরে যে জিনিস আছে এটা আপনি প্রকাশ করতা এটা আপনি কইতা এই ধরনের নেতা যদি আমরা সিলেটের ভিতরে আরো কিছু থাকতো না নি তো সিলেটটা আরো বেশি উন্নয়ন হইতো কারণ আমরা কিছু তেলবাজ নেতা সকল পাইলেছি যারা ফাল্টা জবাব দিতে পারে না ফাল্টা তর্ক করতে পারে না ফাল্টা কথা কইতে পারে না মানে যে তুমি এখন কইছো তুমি বইতে পাই এখন ভুল হোক মিথ্যা হোক হোক জবাব দিত না কারণ তেলবাজি পাল্টা জবাব দিলে তো সমস্যা তোমার মন্ত্রিত্ব যাইতে গিয়ে পারে তুমি নেক্সটে এমপিগিরি হারাইতে পারো নেক্সটে তুমি করতে পারো কারণ মন্ত্রী যদি চায় তবে তো রে বিয়াদব একগে আমার উপরে পাল্টা জবাব দিলাইছে পাল্টায় আমার ওলাখান কয় এর লাগে এখন তেলবাজি হয়ে গেছে বেশি না এর লাগে দেশের উন্নয়ন না ওয়াই খালি চুরি আর বাটপারি আর বালা বালা নেতাও হল যারা সৎসাহসী মানুষ এরা কিন্তু ওই গ্রুপিংয়ের কারণে চক্রান্তর কারণে তারা হারাই যায় বুঝতে পারছো নি বিষয়টা তো এইরকম সৎসাহস নেতা হল দরকার মুখের উপরে জবাব দিতে হইব ভুল তথ্য যদি যায় কোনো মন্ত্রীর দ্বারও নিজের এলাকার ফটো হইতে না এটা ভুল এটা ইলাখান নাই ওলাখান সাহস থাকলে গিয়া দেশ আগ গইব নিজের এলাকা আগ গইব বুঝতে পারছো নি বিষয়টা তার বালা থাকো আল্লাহ হাফেজ